হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 3 লেসন 6-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। চলো শুরু করা যাক। দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে কি? জগৎ। আন্ডার মানে নিচে, আর ওয়াটার মানে জল। তাহলে দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, জলের নিচের জগৎ। ফার্স্ট যে ইউনিটটা আমাদের আছে তার নাম দেওয়া হয়েছে দ্য থ্রি ফিশ, মানে তিনটি মাছ। দেখো, once upon a time, three fishes lived in a lake. Once upon a time, once মানে একদা, upon a time কোনো এক সময়ে, three fishes তিনটি মাছ lived in a lake একটা হ্রদে বাস করতো। লেক মানে হচ্ছে হ্রদ। একদা কোনো এক সময়ে তিনটি মাছ একটি হ্রদে বাস করতো। They were very close friends. They were মানে তারা ছিল, ভেরি মানে খুব, ক্লোজ ফ্রেন্ডস মানে খুব কাছের বন্ধু। তারা খুব কাছের বন্ধু ছিল। All three of them were very different from one another. All three of them, all মানে কি? সবাই। Three of them মানে তাদের তিনজনের মধ্যে সবাই were ছিল very different মানে খুব আলাদা, from one another একজন অন্যজনের থেকে। যেমন মানুষের ক্ষেত্রে হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন আলাদা হয়, আলাদা স্বভাবের, দেখতে আলাদা, তো বিভিন্ন রকমভাবে আলাদা। তো মাছেদের ক্ষেত্রেও এখানে বলা হচ্ছে যে তিনটি মাছ ছিল, তারা খুব কাছের বন্ধু, কিন্তু তারা একে অপরের থেকে খুব আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেথ। দ্য ফার্স্ট ওয়ান যে প্রথম মাছ বা প্রথমজন, বিলিভড বিশ্বাস করতো, ইন ফেট, ফেট মানে কি? ভাগ্য। প্রথমজন ভাগ্যে বিশ্বাস করতো। হি থট সে ভাবতো, হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। হি থট মানে কি? সে ভাবতো, হোয়াট হ্যাড টু হ্যাপেন যেটা ঘটার, উড হ্যাপেন সেটা ঘটবেই, যেটা ঘটার সেটা ঘটবেই। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট। দ্য সেকেন্ড ওয়ান মানে দ্বিতীয়জন যে ছিল বা দ্বিতীয় মাছটি ছিল, সে ওয়াজ ইন্টেলিজেন্ট খুব বুদ্ধিমান ছিল। হি থট সে ভাবতো, হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম। হি থট সে ভাবতো, হি নিউ সে জানে, হাউ টু সলভ এ প্রবলেম মানে কীভাবে একটা সমস্যার সমাধান করতে হয়, উইথ হিজ ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। কীভাবে বুদ্ধিমত্তার সাহায্যে একটা সমস্যার সমাধান করতে হয় সেটা সে জানতো। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান। দ্য থার্ড ওয়ান তৃতীয়জন যে ছিল, সে ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান। ওয়াইজ মানে কি? জ্ঞানী। সে ছিল একজন জ্ঞানী মাছ। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশান। কী বলছে? হি থট সে ভাবতো, লং দীর্ঘক্ষণ ধরে, বিফোর টেকিং এনি অ্যাকশান মানে কোনো কাজ করার আগে সে দীর্ঘক্ষণ ভাবতো। ওয়ান ডে দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার। ওয়ান ডে একদিন, দ্য ওয়াইজ ফিশ জ্ঞানী মাছটি, ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার জলের মধ্যে খেলা করছিল। হি ওভারহার্ড মানে সে শুনতে পেল, ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার ওয়ান ফিশারম্যান মানে একজন জেলে, ফিশারম্যান মানে হচ্ছে জেলে, একজন জেলে টকিং টু অ্যানাদার মানে আরেকজনের সঙ্গে কথা বলছে। লুক অ্যাট দ্যাট ওয়ান, হোয়াট এ বিগ ফিশ। লুক অ্যাট দ্যাট ওয়ান মানে ওটার দিকে দেখো, হোয়াট এ বিগ ফিশ কি বড় মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস। দিস লেক মানে এই হ্রদটা, ইজ ফুল অফ বিগ ফিশেস মানে এই হ্রদটা বড় বড় মাছে পরিপূর্ণ। লেট আস কাম টুমোরো অ্যান্ড ক্যাচ দেম। লেট আস কাম মানে চলো, চলো আসা যাক, টুমোরো কালকে, অ্যান্ড ক্যাচ দেম এবং ওদেরকে ধরা যাক। দ্য ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম টু দ্য ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ। দ্য ওয়াইজ ফিশ জ্ঞানী মাছটি, হারিডলি মানে খুব দ্রুতভাবে, সোয়াম সাঁতার কেটে গেল, টু হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের কাছে, টু টেল দ্য নিউজ এই খবরটা বলার জন্য। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কেম ব্যাক। লেটস লিভ দিস লেক মানে চলো এই হ্রদটা ছেড়ে দেওয়া যাক, বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক মানে ওই জেলেগুলো আসার আগে এই লেকটা চলো খালি করে দিই আমরা। এই যে দেখো, ফিশারম্যান, ম্যানের প্লুরাল ফর্ম তোমরা জানো মেন, আর ফিশারম্যানের প্লুরাল ফর্ম ফিশারমেন মানে একাধিক জেলে। এ ক্যানাল আই নো ক্যান টেক আস টু অ্যানাদার লেক, দ্য ওয়াইজ ফিশ সেড। এ ক্যানাল মানে কি? ক্যানাল মানে হচ্ছে খাল। এ ক্যানাল আই নো আমি জানি, ক্যান টেক আস টু অ্যানাদার লেক মানে যেটা আমাদেরকে অন্য হ্রদে নিয়ে যেতে পারে, এই হ্রদ থেকে অন্য হ্রদে। দ্য ওয়াইজ ফিশ সেড যে জ্ঞানী মাছটি ছিল সে বলল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড আই নো
হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কেম অ্যান্ড ক্যাচ মি। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, বুদ্ধিমান যে মাছটি ছিল সে কি বলল, আই নো, আমি জানি, হোয়াট টু ডু, কী করতে হবে, ইফ দ্য ফিশারম্যান কাম, যদি জেলেরা আসে তাহলে কী করতে হবে আমি জানি, অ্যান্ড ক্যাচ মি, এবং আমাকে যদি ধরেও ফেলে তাহলেও কী করতে হবে সেটা আমি জানি। দ্য ফিশ হু বিলিভড ইন ফেট সেড, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন। দ্য ফার্স্ট মানে প্রথমজন, হু বিলিভড ইন ফেট, যে ভাগ্যে বিশ্বাস করতো, সেড মানে সে বলল, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যেটা ঘটার সেটা তো ঘটবেই। আই ওয়াজ বর্ন ইন দিস লেক অ্যান্ড আই এম নট গোয়িং টু লিভ ইট। আই ওয়াজ বর্ন, আমি জন্মেছি, ইন দিস লেক, এই হ্রদের মধ্যে, অ্যান্ড আই এম নট গোয়িং টু লিভ ইট, এবং আমি কখনোই এটাকে ছেড়ে চলে যাব না, বা আই এম নট গোয়িং, আমি চলে যাচ্ছি না, টু লিভ ইট, এটাকে ছেড়ে। দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ। দ্য ওয়াইজ ফিশ মানে জ্ঞানী মাছটি, ডিড নট ওয়ান্ট চাইল না, টু রিস্ক হিজ লাইফ মানে ঝুঁকি নিতে, রিস্ক মানে কি ঝুঁকি, জ্ঞানী মাছটি তার জীবনে ঝুঁকি নিতে চাইল না। সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন্ট টু দ্য আদার লেক। সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল মানে সে ওই খালের মাধ্যমে সাঁতার কেটে চলে গেল এবং অন্য একটা হ্রদে গিয়ে পড়লো। ওয়েন্ট টু দ্য আদার ক্যানেল, অন্য একটা হ্রদে চলে গেল। দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং। দ্য ফিশারম্যান জেলেরা কেম ব্যাক ফিরে এলো দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে। দে কাস্ট দেয়ার নেট, কাস্ট মানে কি ছোঁড়া, দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের জাল ছুঁড়লো, নেট মানে জাল। দ্য টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ার কট। দ্য টু ফ্রেন্ডস দুজন বন্ধু, হু স্টেড ব্যাক যারা রয়ে গেল, ওয়ার কট তারা ধরা পড়লো। দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট। দেয়ার ওয়ার সেখানে ছিল, মেনি আদার ফিশেস অন্যান্য অনেক মাছও, অন্যান্য আরও অনেক মাছ ছিল, ইন দ্য নেট ওই জালের মধ্যে। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু এসকেপ। দ্য ইন্টেলিজেন্ট ফিশ মানে বুদ্ধিমান মাছটি, থট ভাবলো, অফ এ ওয়ে একটা রাস্তা ভাবলো, টু এসকেপ, এসকেপ মানে পালানোর একটা রাস্তা ভাবলো। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। হি অ্যাক্টেড মানে সে অভিনয় করলো, অ্যাক্টেড মানে অভিনয় করা, সে অভিনয় করলো অ্যাজ যেন, ইফ হি ওয়ার ডেড যেন সে মৃত, সে মৃত হওয়ার অভিনয় করলো। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইন টু দ্য লেক। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক, ফলে কী করলো ফিশারম্যান বা জেলে কী করলো, থ্রিউ হিম ব্যাক মানে তাকে ছুঁড়ে ফেলে দিল ইন টু দ্য লেক, হ্রদের মধ্যে। বাট দ্য আদার ফিশ হু বিলিভড ইন ফেথ ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট। বাট কিন্তু দ্য আদার ফিশ অন্য মাছটি, হু বিলিভড ইন ফেট মানে যে ভাগ্যে বিশ্বাস করতো, অর্থাৎ যে ফার্স্ট ফিশ বা প্রথম মাছ, ওয়াজ স্টিল জাম্পিং মানে তখনও লাফাচ্ছিল, ইন দ্য নেট জালের মধ্যে। দ্য ফিশারম্যান স্ট্রাক হিম ডেড মানে জেলে তাকে মেরে ফেললো, আঘাত করে মেরে ফেললো। অ্যাডাপ্টেড ফ্রম টেলস অফ পঞ্চতন্ত্র মানে পঞ্চতন্ত্রের গল্প থেকে এই যে পাঠ্যটা আমাদের নেওয়া হয়েছে সেটা। তাহলে এই গল্পটা থেকে আমরা কি জানতে পারলাম, কখনোই কোনো কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। কখনোই ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আজ প্রথম মাছটি যদি নিজের ভাগ্যের ওপর না বসে থেকে যদি জ্ঞানী মাছটির সঙ্গে চলে যেত তাহলে কিন্তু সে তার প্রাণ রক্ষা করতে পারতো, কিন্তু সে সেটা করেনি। তাই আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে ভাগ্যের ওপর কোনো কিছু ছেড়ে না দিয়ে নিজের ওপর ভরসা রেখে, আত্মবিশ্বাস রেখে আমাদেরকে এগিয়ে চলতে হবে। এবার দেখো অ্যাক্টিভিটিগুলো কী আছে। অ্যাক্টিভিটি 1, লেটস চুজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। সঠিক উত্তরটি বাছাই করো এবং বাক্যটি সম্পূর্ণ করো। 1, দ্য ফিশ দ্যাট ওভারহার্ড এ ফিশারম্যান টকিং। দ্য ফিশ মাছটি, দ্যাট ওভারহার্ড যেটি শুনেছিল, এ ফিশারম্যান টকিং যে মাছটি একজন জেলেকে কথা বলতে শুনেছিল, সে কে? ওয়াজ দ্য ওয়াইজ ফিশ, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, না দ্য ফিশ হু বিলিভড ইন ফেথ মানে জ্ঞানী মাছ, বুদ্ধিমান মাছ, না যে মাছটি ভাগ্যে বিশ্বাস করতো সে? তাহলে আমরা জানি কে ফিশারম্যানের কথা শুনেছিল, তাহলে এখানে হবে দ্য ওয়াইজ ফিশ মানে জ্ঞানী মাছটি। 2, দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ, যে মাছটি ওয়ান্টেড চেয়েছিল টু লিভ দ্য লেক মানে হ্রদটা ছেড়ে দিতে, সে কে ছিল? দ্য ফিশ হু বিলিভড ইন ফেথ, যে মাছটি ভাগ্যে বিশ্বাস করতো,
দ্য ইন্টেলিজেন্ট ফিশ বুদ্ধিমান মাছটি না দ্য ওয়াইজ ফিশ জ্ঞানী মাছটি? এখানে উত্তর হবে দ্য ওয়াইজ ফিশ অর্থাৎ জ্ঞানী মাছটি। 3. দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রিউ ব্যাক ইন্টু দ্য লেক ওয়াজ। দ্য ফিশ মানে যে মাছটি, দ্যাট দ্য ফিশারম্যান থ্রিউ ব্যাক যে মাছটিকে জেলে ছুঁড়ে ফেলে দিয়েছিল ইন্টু দ্য লেক হ্রদের মধ্যে, সে কে ছিল? দ্য ওয়াইজ ফিশ, দ্য ইন্টেলিজেন্ট ফিশ না দ্য ফার্স্ট ফিশ হু বিলিভড ইন ফেট? তাহলে কোন মাছটি কে ছুঁড়ে ফেলে দিয়েছিল জেলে? এখানে হবে দ্য ইন্টেলিজেন্ট ফিশ। ইন্টেলিজেন্ট ফিশই তো মরে যাওয়ার অভিনয় করছিল আর তাকে তারপর জেলে ছুঁড়ে ফেলে দেয় হ্রদের জলে। অ্যাক্টিভিটি 2, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন? প্রথম মাছটি কিসে বিশ্বাস করত? উত্তর হবে, দেখো কীভাবে লিখছি। প্রথমে সাবজেক্ট দ্য ফার্স্ট ফিশ, তারপর ভার্ব কী আছে? বিলিভ কিন্তু এদিকে দেখো দ্য ফার্স্ট ফিশের আগে ডিড আছে অর্থাৎ পাস্ট টেন্স, তাহলে বিলিভেরও পাস্ট টেন্স করতে হবে। তাহলে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন, এবার উত্তরটা ফেট। দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট মানে প্রথম মাছটি ভাগ্যে বিশ্বাস করত। 2. হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার? মানে জ্ঞানী মাছটি কী শুনেছিল? এখানে একইভাবে উত্তরটা লিখবো। প্রথমে সাবজেক্ট দ্য ওয়াইজ ফিশ, তারপর ওভার হিয়ার, কিন্তু দেখো এদিকে ডিড আছে তাই এখানে এটারও পাস্ট টেন্স করতে হবে। দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, মানে একজন জেলে অন্যজনের সঙ্গে কথা বলছে। 3. হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ? মানে বুদ্ধিমান মাছটি কীভাবে নিজেকে রক্ষা করেছিল? এটা কীভাবে লিখছি দেখো উত্তরটা। দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। বুদ্ধিমান মাছটি অভিনয় করেছিল, একজন মৃত হওয়ার অভিনয় করেছিল। অ্যান্ড দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইন্টু দ্য লেক, এবং জেলে তাকে হ্রদের জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। দাস দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ। এইভাবে বুদ্ধিমান মাছটি নিজেকে রক্ষা করেছিল। তাহলে কি হলো? বুদ্ধিমান মাছটি মৃত হওয়ার অভিনয় করলো এবং তার ফলে জেলে তাকে হ্রদের জলে ছুঁড়ে ফেলে দিল এবং এইভাবেই সে তার জীবন রক্ষা করলো। এবার দেখো কি বলেছে, সাম ওয়ার্ডস ইন দ্য স্টোরি আর ইন রেড কালার। এই যে গল্পটা আমরা পড়লাম তার কিছু কিছু শব্দ আছে যেগুলো লাল অক্ষরে লেখা। দে অল এন্ড উইথ ডি অর ইডি। সেই প্রত্যেকটি যে লাল অক্ষরের শব্দ সেগুলির শেষে হয় ডি আছে না ইডি আছে। যেমন বিলিভড, ওভার হিয়ার্ড, অ্যাক্টেড, এরকম কিছু শব্দ আছে। দিস ওয়ার্ডস শো, এই শব্দগুলো দেখায় দ্যাট যে দ্য ইভেন্ট হ্যাপেন্ড মানে ঘটনাটা ঘটে গেছে, সাম টাইম এগো মানে কিছু সময় আগে ঘটনাটা ঘটে গেছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো একটা ছক আছে, একদিকে আছে নাও আর একদিকে দেন। যেদিকে নাও লেখা আছে, নাও মানে কি এখন, এখন অর্থাৎ প্রেজেন্ট বা বর্তমানকাল, আর দেন মানে কি তখন বা পাস্ট বা যেটাকে আমরা অতীতকাল বলি। তাহলে অতীতের আর বর্তমানের রূপ এখানে দেওয়া আছে। দেখো বর্তমান বা নাও যেটা তার রূপ কি বিলিভ, আর সেটাই পাস্ট টেন্স থেকে গিয়ে বা দেনে গিয়ে কি হবে বিলিভড। তারপর ওভার হিয়ার থেকে ওভার হিয়ার্ড, আর অ্যাক্ট থেকে অ্যাক্টেড। এবার দেখো অ্যাক্টিভিটি 3-তে কী বলছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ডস এন্ডিং ইন ডি অর ইডি। এইখানে দেখো যে নাওয়ের দিকে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো প্রেজেন্ট টেন্সে আছে। আমি নাও বললাম, নাও মানে প্রেজেন্ট আর দেন মানে পাস্ট। তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর পাস্ট টেন্স আমাদের এখানে লিখতে হবে। তাহলে কি হবে, টার্নের পাস্ট টেন্স করলে এদিকে কী হবে টার্নড, TURNED, টার্নড। তারপর জাম্প থেকে জাম্পড, ইডি যোগ হবে। তারপর আক্স থেকে আক্সড, ইডি যোগ হবে। আর স্মাইলের যেহেতু শেষে ই আছে তাই আর ইডি যোগ হবে না, শুধু ডি যোগ হবে, স্মাইল্ড। এখানেই ইউনিট 1 শেষ হচ্ছে। আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের আগামী ভিডিও নোটিফিকেশান পেতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। থ্যাংক ইউ।